দিন যেই পথে আছি, যেই মতে আছি, আমরা কি আলাদা আলাদা গ্রুপ না এক গ্রুপ? সেটা কি যে আমাদের টার্গেট হবে আল্লাহর প্রিয় হওয়া, গুনাহমুক্ত হওয়া, আল্লাহ পাকের মহব্বত অর্জন করা, যে কোনো কিছুর বিনিময় আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়া। আর এর জন্য রাস্তা একটাই, সেটা হলো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। ওই যে বেইনায়াতে হক খাসানে হক গরমালাক বাসাদ সিয়া হাস্তাসওয়ারাক, যদি আপনি সাসাব হয়ে যান, বয়ান পারেন, দেশ দুনিয়া পৃথিবী সফর করছেন, তিরমিজি বুখারী পড়ান, আপনার বয়ান ভাইরাল, লক্ষ লক্ষ লোক, কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে মেরামত করছেন না। দাঁড়ান, আপনার জীবনের পাটে 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 অসংখ্য কবিরা গুনাহ, যেটা অনুভব করার ক্ষমতা আপনার হয় নাই। এইরকম পালায় পড়ে গেছে আমরা, এরকম পালায় পড়ে গেছে ওলামারা, যার জন্য এখন মনে করে আমি কোরআন হাদিস পারি, আর কি দরকার। আমার ভাইয়েরা, সহজ ভাষায় যদি কারো কাছে যদি দুধ থাকে, সে কি বলতে পারবে আমার কাছে ছানা আছে, পনির আছে, ঘি আছে, মাখন আছে, রসমলাই আছে, মিষ্টি আছে? কেন? সব তো দুধ দিয়েই বানায়। দুধ দিয়ে বানায় ভাই, কিন্তু কারিগর বানায় কি দিয়ে বানায়? দুধ দিয়ে বানায়। সবাই বানায় না, কারিগর বানায়। কারিগর বানায়। ঠিক কোরআন হাদিসের সব আপনার কাছে আছে, এই দুধ দিয়ে আপনি খুশি হয়েন না। আল্লাহ ওয়ালারা হইলেন আল্লাহ ওয়ালা বানানোর কারিগর। ওই কারিগরের হাতে না পড়লে এই দুধে হয়তো সকালবেলা দেখবেন দুধ পচে গেছে, দুধ পচে গেছে। এই জন্য দুধ দিয়ে খুশি হন না, মস্ত বড় কারিগরের হাতে এই দুধ দিয়ে দিলে এটাকে তিনি দামি বানাবেন। গাছ থাকলেই ফার্নিচার বানানো যায় না, ভালো কোনো মিস্ত্রি লাগে, ভালো কোনো হাতে পড়লে সেই ডিজাইনই তিনি বানায় দেন। এখন গাছওয়ালা বলে আমার কাছে ফার্নিচার আছে, কি মোটা মোটা কয়েকটা গাছ আছে, গাছ দিয়ে তো ফার্নিচার বানায়। কোরআন হাদিসওয়ালা বলে আমার কাছে সব আছে, কি কোরআন হাদিস দিয়ে তো সব হয়। এই আল্লাহ ওয়ালার প্রয়োজন হইতো না, কোরআন শরীফ আল্লাহ পাক কুনু মা সাদিকিন আয়াত নাজিল করতেন না। পৃথিবী বিখ্যাত আলেম রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, কাসেম নানুতুবি, যারা এক একজন এলেমের জাহাজ, দেখলেন যে বাবারে এগুলো সব দুধ আর কাঠ, কারিগর ব্যতীত খাটও হবে না, ক্ষীর ছানা দই কিছুই হবে না। সব কিছু নিয়ে রওনা হইলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নিকট।